গুড মর্নিং, নমস্কার বন্ধুরা। আজ শুভ মহালয়া, মায়ের আবির্ভাব দিবস। মাকে আমরা সকলেই মিলে আসুন চলুন আহ্বান স্তুতি করি এবং আনন্দে পূজার উৎসবে সবাই মেতে উঠি। তো চলুন বন্ধুরা, আপনাদের স্বাগত জানিয়ে আজ আমি আরও একটি সুন্দর নতুন নিরামিষের পদ রেসিপি শুরু করছি। আজকে আমার রেসিপি হচ্ছে আলু দিয়ে ছানার বড়ার ডালনা। কিভাবে আমি তৈরি করেছি দেখবেন। তো এখানে আমি প্যাকেটের দুধকে 1.5 লিটার দুধকে ছানা বানিয়ে ঘরে, তারপর সেটাকে বড়া করেছি। ঘরেই বড়া করে আলু দিয়ে ডালনা বানিয়েছি। তো এটা আমি কি করেছি, এই ছানার মধ্যে নুন, হলুদ, একটু কালো জিরে আর 1 চামচ পরিমাণ বেসন দিয়ে ছোট ছোট করে বড়ার আকারে করে একটি ফ্রাই প্যান বসিয়ে তেলটা যখন একটু গরম হবে মিডিয়াম টু লোতে আঁচটা রেখে তারপর আমি বড়াগুলো এখানে দিয়ে দেব। দিয়ে একটু লাল লাল করে সুন্দর করে ভেজে তুলে নেব। তারপরে আমি এখানে প্রায় হাফ কেজির মতো আলুকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে আলুকে ভেজে রেখেছি। আর এই ডালনার মধ্যে যা যা মশলা আমি ব্যবহার করব সেটা হচ্ছে 2টা মিডিয়াম সাইজের টমেটো আর 5টা কাঁচা লঙ্কা, গ্রিন চিলি, হাফ ইঞ্চি পরিমাণ আদা, 1 চামচ পোস্ত আর জিরা হাফ চামচ, আর ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়োও এখানে দিয়ে সব আমি সুন্দর করে একটা পেস্ট তৈরি করে রেখেছি। এবার আমি বড়াগুলো ভাজছি, ভেজে সুন্দর করে তুলে নেব। এখানে প্রায় 1.5 লিটার দুধে ছানাতে আমার প্রায় 14টার মতো বড়া হয়েছে। 40। আপনারা চাইলে এই বড়ার শেপটা ছোট বড় করতে পারেন বা অন্য রকমও করতে পারেন। আমি একটু গোল গোল করে বড়ার শেপে করে নিয়েছি। তো এখন তো যেহেতু দুর্গা পূজার মরশুম বা দুর্গা পূজার সময় চলছে, তো এখন সবাই প্রায় নবরাত্রও শুরু হয়ে গেছে, নিরামিষ খাবারটাই খান। তো এইভাবে আপনারা এক এক দিন এক এক রকমের নিরামিষ পদ যারা খান বাড়িতে তারা রান্না করতে পারেন। তো তার মধ্যে একটি বিশেষ পদ হচ্ছে ছানার ডালনা। তো আমার বড়াগুলো ইতিমধ্যে ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইতে একটু গোটা গরম মশলা, যেমন লাল লঙ্কা, তারপর একটা তেজপাতা, এলাচি 2-3টে, লং, গোলমরিচ, হাফ টিস্পুন জিরে, অল্প একটু হিং, সমস্ত কিছু নিয়ে আমি একটু 30-40 সেকেন্ডের মতো ফোড়নটাকে নেড়ে নেব। নেড়ে আমি যে পেস্ট করে রেখেছি মশলাটা সেটা ঢেলে দেব। ঢেলে ভালো করে মশলা সঙ্গে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নাড়তে থাকব। এই মশলাটাকে ততক্ষণ পর্যন্ত নাড়ব যতক্ষণ পর্যন্ত মশলার তেল ছেড়ে উপরে চলে না আসছে এবং আদা টমেটোর কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। যখন দেখব সুন্দর করে ভাজা হয়ে তেল উপরে উঠে এসছে, তখন আমি যে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো এই মশলার মধ্যে দিয়ে দিব। দিয়ে আবারও আমি নাড়তে থাকব। নেড়ে ভালো করে আলু এবং মশলার সঙ্গে যখন কষিয়ে ভালো করে যখন দেখব হয়ে গেছে, তখন আমি এখানে
1 কাপ এবং হাফ কাপ 1.5 কাপ মতো একটু জল গরম করে রেখেছিলাম। সেই জলটা আমি এটা গ্রেভি বা ঝোলের মধ্যে কড়াইতে ঢেলে দেব। দিয়ে ঝোলের সঙ্গে এটা ভালো করে নাড়তে থাকবো। এই গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জলটাকে ব্যবহার করবেন। যারা একটু কম খান কম, যারা বেশি খান নিজেদের মতো করে দিয়ে দেবেন। তো আমি এখানে একটু ঝোলটা বা জলটা দিয়েছি। আলুটা একটু সেদ্ধ হবে আর মশলাটাও সুন্দর করে আলু সবজির সঙ্গে মিশে যাবে। তো একটু ফুটে উঠলে আমি এখানে 1 চামচ পরিমাণ ঘি, অল্প গরম মশলা দিয়ে আর হাফ টিস্পুন চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর এখন বড়াগুলোও দিয়ে দেবো এখানে। তো এখানে বড়া দিয়ে বেশিক্ষণ নাড়বো না, 2-3 মিনিটের মতো একটু নেড়ে যখন দেখব হয়ে গেছে তখন আমি গ্যাসটাকে বন্ধ করে একটা ডিশ আউট করে নেব। তো দেখলেন বন্ধুরা, আমার ছানার ডালনা রেসিপি খুব সুন্দর করে তৈরি হয়ে গেল। তো আপনারা এটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, বাড়িতে ট্রাই করবেন, খাবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কীরকম হলো। তো এইভাবে আপনারা আমার সঙ্গে থাকুন, সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আমি আবার আসবো আপনাদের সামনে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।